দেখো, তোতার বাবাকে আমি মানুষ হিসেবে খুব ভালো রকম চিনি। ওনার মতো মানুষ জগৎ সংসারে খুঁজে পাওয়া খুব ভার। হ্যাঁ, সময় বিশেষে বুদ্ধিভ্রষ্ট সবারই হয়, আমারও হয়েছে, এখন ওনারও হচ্ছে। কিন্তু সারা জীবন ওনাকে যে আসনে বসিয়ে এসেছি, যেখানে রেখে পুজো করেছি, সেখান থেকে তো আমি সরে আসিনি। আমার শ্রদ্ধা ওনার প্রতি একই রকম আছে। আমি কখনোই ওনাকে ওখান থেকে সরাতে পারবো না। এক মিনিট। আপনার সঙ্গে একটু কথা ছিল স্যার। আমার তোমার সঙ্গে কোনো কথা নেই। আমাকে কেউ এভাবে রাস্তাঘাটে আটকাবার সাহস পায় না। তুমি কি নিজেকে খুব বড় মাস্তান মনে করছো নাকি? না স্যার, আমি নিজেকে একলব্য মনে করি। যার গুরু তার থেকে চিরকাল মুখ ফিরিয়ে রেখেছে, তার প্রতি অবিচার করেছে, কিন্তু সে তাকে চিরকালই গুরু মেনে এসেছে। স্যার, আজকে আমি কলকাতার সব থেকে প্রেস্টিজিয়াস কলেজে, সব থেকে ভালো, সব থেকে বড় কলেজে একটা চাকরি পেয়েছি। আমার মনে হলো এটা আপনাকে জানানো উচিত। আপনার বাড়ি গিয়ে জানানোর তো আমার ক্ষমতা নেই, সেখানে আমি অ্যালাউড নই। হয়তো ইউনিভার্সিটিতে গিয়ে জানাতাম, কিন্তু আজকে এখানে দেখা হয়ে গেল, তাই ভাবলাম স্যার আজকের দিন তো একটা প্রণাম করতে পারি। আপনার কত ছাত্রই তো আপনাকে প্রণাম করে। চাকরি পেয়ে গেছো? হ্যাঁ স্যার, তবে যে কোনো কলেজে নয়, কলকাতার একটা খুব নামকরা কলেজ। সবই আপনার জন্য স্যার, আপনার আশীর্বাদে। বিদ্রুপ করছো? না স্যার, আপনি আমাকে যতবার আঘাত করেছেন, যতবার আমাকে অপমান করেছেন, ততবার আমার জেদ বেড়েছে। ভেতর থেকে আমার একটা জোর বেরিয়ে এসেছে। আর এই যে মহিলা এখানে দাঁড়িয়ে আছে, তিনি আমাকে নিরন্তর আশ্বাস দিয়ে গেছে, আমাকে সাহস জুগিয়ে গেছে, আমাকে এই কথাটা বিশ্বাস করিয়েছেন যে জন্মে থেকে কেউ একটা ক্রিমিনাল হয় না। উনি আমাকে এটাও বুঝিয়েছেন যে তোমার মধ্যে একটা মানুষ আছে, তুমি পারবে। আর সেই ভরসাটাই আমাকে ছুটিয়ে বেরিয়েছে। আর তারপর আপনার মেয়ে। ওসব কথা থাক। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।